স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রী হনহন করে বাপের বাড়ি রওনা দিল। বাড়ি ফিরে ভাইকে বলল, ভাইয়া আমি ঝগড়া করে একেবারে চলে এসেছি, আমি আর স্বামীর সংসারে যাব না। ভাই বলল, আচ্ছা ঠিক আছে, রেস্ট নে। আর শোন, অনেক দিন হয়ে গেল তোর হাতের পায়েস খাইনি, যা একটু পায়েস করে নিয়ে আয়। বোন খুশি হয়ে পায়েস রান্না করে ভাইয়ের কাছে নিয়ে এলো। ভাই পায়েস মুখে দিয়ে বলল, বাহ কি ভালো খেতে হয়েছে। ভাই এবার বউকে বলল, জানো আমার বোনের রান্নার হাত কিন্তু বেশ পাকা। তখন ভাই বলল, বোন আজ দুপুরের রান্নাটা তুই করিস। দুপুরে ভাই ভাবি খেয়ে বলল, বাহ বেশ মজা হয়েছে। অমনি ভাই বলল, জানো তো আমার বোন বিরিয়ানিও বেশ ভালো রান্না করে, রাতে কি একটু বিরিয়ানি করবি বোন? ভাইয়ের কথা মতো বোন বিরিয়ানি রান্না করল। এরপর ভাই ঘরের সমস্ত কাজ এখন বোনকে দিয়েই করায়। এমনি করে কেটে গেল এক সপ্তাহ। এরই মধ্যে একদিন ভাই এসে বলল, আমার লক্ষ্মী বোন, তোর ভাবির খুব জ্বর হয়েছে, হাত পা ব্যথা করছে, যা না একটু টিপে দিয়ে আয়। বোন রেগে বলল, আমি কি তোমার বাড়ির কাজের লোক নাকি যে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে? শোনো, কাজ যদি করতেই হয় স্বামীর বাড়িতে গিয়ে করব। এই বলে স্বামীকে ফোন করে বলল, আমি বাড়ি যাব, আমাকে নিতে এসো। একসাথে থাকলে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া তো হয়ই, তাই বলে কি আমি সারা জীবন বাপের বাড়ি থাকবো নাকি? এবার স্বামী তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে এলো। দুলাভাইকে দেখে শালা বলল, কি দুলাভাই, বলছিলাম না চিন্তা করবেন না, এক সপ্তাহ সময় দিন, ও নিজেই ফোন করে বলবে বাড়ি যাব। মিলল তো? দুলাভাই বলল, হ্যাঁ ভাই, তোমার কথাটা কাজে লেগেছে।